বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি, ভারত মহাসাগরের নীল জলে টহলরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে ইরান। এই হামলার দায় বুক ফুলিয়ে স্বীকার করে আইআরজিসি জানিয়েছে এটি ছিল শত্রুর প্রতি তাদের এক শক্তিশালী জবাব। তাদের দাবি অনুযায়ী এই দুঃসাহসিক অভিযানে ব্যবহার করা হয়েছে গাদার ৩৮০ ব্যালিস্টিক মিসাইল এবং সদ্য প্রকাশ্যে আনা তালাইয়ে নামের স্মার্ট ক্রুজ মিসাইল। দূর সমুদ্রের বুকে এমন নিখুঁত হামলা চালানো মোটেও সহজ কাজ নয়, আর এই খবর সামনে আসার পরই পেন্টাগন থেকে শুরু করে গোটা আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। গাদার ৩৮০ হল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার দৈর্ঘ্য ১৫ থেকে ১৬ মিটার, কিন্তু এর আসল জাদু লুকিয়ে আছে এর গতির মধ্যে। শক্তিশালী রকেট ইঞ্জিন ও উন্নত গাইডেন্স সিস্টেমের কারণে এটি ঘণ্টায় ৯,০০০ থেকে ১২,০০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। একবার আকাশে উড়লে ২,০০০ কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে এটি নিখুঁতভাবে গুড়িয়ে দিতে পারে। এমনভাবে এটি ডিজাইন করা হয়েছে যে সাধারণ এয়ার ডিফেন্স বা অ্যান্টি মিসাইল সিস্টেম একে ফাঁকি দিতে বাধ্য। অন্যদিকে তালাইয়ে হল একটি অত্যাধুনিক স্মার্ট ক্রুজ মিসাইল, আকারে ছোট, মাত্র ৭ মিটার। এর গতি তুলনামূলক কম, ঘণ্টায় ১,০০০ কিলোমিটার, কিন্তু এর বিশেষত্ব হল এর ব্রেইন বা বুদ্ধিমত্তা। এটি আকাশে ওড়ার সময় যে কোনো মুহূর্তে নিজের পথগতি বা ট্র্যাজেক্টরি বদলাতে পারে। অর্থাৎ উড্ডয়নের পর যদি মনে হয় নতুন কোনো টার্গেটে আঘাত হানা বেশি জরুরি, তবে কন্ট্রোল রুম থেকে এর মুখ ঘুরিয়ে দেওয়া সম্ভব। এই কারণেই এটি স্মার্ট মিসাইল। বিশ্লেষকদের মতে ভারত মহাসাগরের মতো বিশাল ও দূরবর্তী অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করতে পারাটা শুধু একটি হামলা নয়, এটি ওয়াশিংটনের প্রতি তেহরানের এক জোরালো কৌশলগত বার্তা। ইরান বিশ্বকে দেখিয়ে দিল আমেরিকা যেখানেই থাকুক না কেন তারা চাইলেই চ্যালেঞ্জ জানাতে পারে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল হামলার টাইমিং। আইআরজিসির দাবি, মার্কিন যুদ্ধজাহাজটি যখন মাঝ সমুদ্রের একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিল, অর্থাৎ যখন তারা সবচেয়ে বেশি অরক্ষিত ও ব্যস্ত ছিল, ঠিক তখনই এই আঘাত হানা হয়। এর মানে হল আমেরিকার প্রতিটি নড়াচড়ায় ইরানের গোয়েন্দাদের নখদর্পণে। আইআরজিসি আরও দাবি করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ভারত মহাসাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকেও তারা কড়া নজরে রেখেছে। শুধু সমুদ্র নয়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে থাকা মার্কিন স্বার্থগুলো এখন ইরানের রাডারে। ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ। এখানে উত্তেজনের অর্থ হল বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন লাগা। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই মিলিটারি দাপট বজায় রাখতে পারে, তবে তা শুধু মিলিটারি ভারসাম্যই নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই এক বড়সড় ভূকম্পন তৈরি করবে।